তোমার হাসি হাসি মুখ আমি সবসময় দেখতে চাই। তুমি আমার পাশে না থাকলে আমি জীবন যুদ্ধে হেরে যাব প্রিয়া। জীবনে আমি অনেকের সাথে মিশেছি, তবে প্রথমবার অনুভব করলাম যে আমি অজান্তে একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি। আর তা না হলে তোমার এই ঘন্টার অ্যাবসেন্স এভাবে আমার মনে কষ্ট দিত না। প্রেমের মানে কি আমি জানতাম না, তবে আজ আমি বুঝেছি এ এমনই এক অটুট বন্ধন যা কোনোদিনই ভোলা যায় না। যে ভালোবাসার জন্য আমি এত কষ্ট পেয়েছি তাকে আমি কখনোই শেষ হতে দিতে পারি না। সারা জীবন তোমার ভালোবাসাকে এই বুকের ভেতরে গুছিয়ে রাখবো। I love you, Priya. I love you. Oh, Priya. কি করো তুমি? আমি এখন কিছু করি না, MBA পাশ করেছি, নিশ্চয়ই কিছু করতে পারবো। তোমার বাবা মা কি করেন? ড্যাড একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, 2 বছর পর এখন ফরেন থেকে ফিরেছেন। আমার মা আর আমি মিলে শহীদনগরে নিজের বাড়িতে থাকি। তুমি তোমার মায়ের সঙ্গে থাকছো, তার মানে তোমার বাবা মা একসঙ্গে থাকেন না? হ্যাঁ স্যার, 18 বছর হলো দুজনের ডিভোর্স হয়ে গেছে। তুমি যেখানে এসেছো ওনারা জানেন? বাবা, ম্যাডাম আমাদের কলেজের প্রফেসর, উনি আমাকে খুব ভালোবাসেন। এটা আমাদের লাইফের ব্যাপার, আমাদের কোনো অসুবিধা হবে না। ওকে এখান থেকে চলে যেতে বল তুই। বাবা, আমি ওকে ভালোবাসি বাবা, আমরা দুজনে বিয়ে করব বলে সিদ্ধান্ত নিয়েছি। বিয়ের জন্য গয়নাগাটি সোনার রূপা সব কিনে এর মধ্যে রেখেছি, এটা নিয়ে যা, ওর সাথে চলে যা। স্যার, বড়দের কথাকে সবসময় ছোটদের সম্মান দেওয়া উচিত বলে আমি তোকে এতদিন শিখিয়ে এসেছি। আর বড় হিসেবে আমি বলে দিয়েছি যখন, তখন এই কথাটা সম্মান তোকে দিতেই হবে। এই কথা নয় বাবা, বলো বাবা, আমি কোনো ভুল করছি কি? কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে ভুল কিংবা ঠিকের তর্জমা করা যায় রে মা, কিন্তু পরে নয়। আমার সিদ্ধান্ত তোর ভালো নাও লাগতে পারে, আমার ইচ্ছে তোর খারাপ লাগতেই পারে, তথাপি তুই যখন ভালোবেসে বিয়ে করবি বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস, সেখানে বড়দের আশীর্বাদ আর কি দরকার? যা, চলে যা। প্রিয়া, আমি বাইরে অপেক্ষা করছি। তোমার ইচ্ছা, সব তোমার ইচ্ছা। কোন ড্রেস কিনবো জিজ্ঞাসা করলে তুমি বলো তোর ইচ্ছে, কোথায় পড়াশোনা করবো জিজ্ঞাসা করলে তুমি বলো তোর ইচ্ছে, কোন গয়না কিনবো জিজ্ঞাসা করলে তুমি বলো সব তোরই ইচ্ছে। দিন, সপ্তাহ, মাস, বছরের মধ্যে সবই আমার ইচ্ছেই হয়, অথচ সারা জীবন যাকে জীবন সাথী করব আমার ইচ্ছেতে নয়। কেন বাবা, কেন? সবই তোর ইচ্ছেতেই হচ্ছিল রে মা,
কিন্তু তোর মনে রাখা দরকার, তুই যখন আমাকে ভালো ড্রেস কেনার কথা বলেছিস, আমি তোকে 10-10টা দোকান ঘুরিয়ে দেখিয়েছি। ভালো কলেজে পড়াশোনা করবি বললি, 10-10টা কলেজের প্রপোজাল তোর সামনে এনে রেখেছি। তোর ভালো মন্দ জিনিসের জন্য শহর থেকে গ্রাম পর্যন্ত সব একাকার করে দিয়েছি আমি। সব থেকে ভালোকে এনে তোর সামনে রেখে দিয়েছি। তারপরেও তুই তোর ইচ্ছেতে আরো একটা ভালো বেছে নিয়েছিস। আজও আমি বেশি খুশি হতাম বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ারই যদি ছিল। 10-10টা প্রস্তাব নিয়ে এসে তোর সামনে আমি রেখে দিতাম, তার মধ্যে থেকে তুই ঠিক করে নিতিস কে তোকে বেশি সুখ দিতে পারবে, তাহলে আমি খুব খুশি হতাম। দেখো দাদা, প্রিয়া আজ পর্যন্ত কখনোই জিদ করেনি আর কোনোদিন অবাধ্য হয়নি। আর আজ যদিও তুই চুপ কর। তুই ভালো মতো জানিস আমি আমার মেয়েকে কতটা ভালোবাসি, আর একজন মেয়ের বাবা হিসেবে আমি কখনো সিদ্ধান্ত বদলাতে পারি না। অনেক স্বপ্ন আমি দেখেছিলাম, গ্রামের মধ্যে সবথেকে বেশি ধুমধাম করে আমার মেয়ের বিয়ে দেব। ছাড়ো সব, স্বপ্ন তো খুব ভালো ছিল, বাস্তবে সত্য না হলো তো কি হয়েছে? তোর মুখ থেকে আমি এই কথা শুনবার পরে আমি আজ খুব খুশি, খুব। তুমি চলে এসেছো না প্রিয়া? তোমার টেনশন নেওয়ার দরকার নেই, কিছুদিন পরে সব ঠিক হয়ে যাবে। আরে আরে আমার মতো হঠাৎ পৌঁছে আমি তোমার মেয়েকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই, এ কথা বললে শুধু তোমার বাবা মা নয়, দুনিয়ার সব বাবা মা এরকম রিয়্যাক্ট করবে। এটা কোনো ম্যাটার নয়, চলো ওরা ঠিক বুঝতে পারবে। আমি আমার বাবার ইচ্ছার বিরুদ্ধে যেতে পারবো না প্রেম। পুরুষ ধরে যে প্রথা আমাদের গ্রামে চলে আসছে সেটাকে ব্যতিক্রম হতে দেওয়া যাবে না, আর যে ব্যতিক্রম করবে পঞ্চায়েতে সে দোষী বলে সাব্যস্ত হবে। তোমরা যেটাকে ঠিক বলে ভাবছো 5 জনের চোখে ওটা ভুলও হতে পারে, তাতে তোমার দণ্ড পর্যন্ত হতে পারে, আর সেই হিসাবে পঞ্চায়েতের সিদ্ধান্ত তোমাকে মেনে নিতেই হবে। ঠিক আছে বাবু। নমস্কার। তুমি আবার কেন এসেছো? স্যার, সবার জন্য আপনি ন্যায় করে থাকেন, আমার জন্য ন্যায় কি করলেন? আমাদের পরস্পরের মধ্যে ভালোবাসাটা কি ভুল? বিয়ের কথা বলাটা কি ভুল? তোমার কাছে নিয়ে চলে যেতে বলেছি। আপনার মেয়ে আপনার অনিচ্ছায় আমার সাথে আসতে রাজি নয়। আপনি ভালোভাবেই জানেন যে ও এই সিদ্ধান্তে খুশি নয়। আপনি একথাও ভালোভাবে জানেন যে আমার সাথে থাকলে ও বেশি খুশি হবে। এতদিন গায়ের মুরব্বী হয়ে লোককে ন্যায় দেওয়াটা বহুত কষ্টকর কাজ বলে আমি ভাবতাম, কিন্তু এবার অনুভব করছি একটা মেয়ের বাবা হওয়াটা কতটা কষ্টকর কাজ। আরে আমার বয়সের 3 ভাগের 1 ভাগ বয়স তোমার হয়নি, অথচ আমার সামনে এসে নির্ভয়ে আমাকে প্রশ্ন করে চলেছ তোমার মেয়েকে আমার সাথে বিয়ে দেবে না কেন? আমি কারোর প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই, কিন্তু তুমি যে আমার মেয়েকে খুশিতে রাখার প্রসঙ্গ উঠিয়েছ আমি বাধ্য হয়ে মুখ খুলছি।
বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার বয়স কি অভিজ্ঞতা তোমার এখনো হয়নি। সেই জন্যই তোমার বাবা মায়ের সঙ্গে কথা বলতে হবে। স্যার, আমি তো আমার নিজের জীবন স্বাধীনভাবে গড়তে পারবো। বাবা মার বিচ্ছেদের সঙ্গে আমার কি সম্পর্ক আছে? সম্পর্ক আছে, এই জন্যে যে ভালোবাসাটা একটা বিশ্বাসে তৈরি হয়, আর বিবাহটা একটা সামাজিক বোঝাপড়াতে হয়। যে পরিবারে বিশ্বাস নেই, সামাজিক বোঝাপড়া নেই, স্বামী স্ত্রীর মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে। এসব কথা জানার পরে আমি একজন মেয়ের বাবা হিসেবে তোমার ওপর বিশ্বাস করে আমার মেয়েকে কোনো মতেই তোমার হাতে তুলে দিতে পারি না। স্যার, স্যার আমার বাবা মার ভিতরে বোঝাপড়ার অভাব ছিল, সেই কারণে তাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে। তবে আমি আপনাকে কথা দিচ্ছি, প্রিয়ার সঙ্গে আমার কিচ্ছু হবে না। দেখো, তোমার বাবা মাকে অপমান করার ইচ্ছে আমার এতটুকু নেই। মনে রেখো, স্বামী স্ত্রীর ভেতরে বিশ্বাসে যদি ভাঙন ধরে, সম্পর্ক তখন ছিন্ন হয়। নিজের স্বার্থ ও অহংকারের জন্য ফাটল সৃষ্টি হয়, যা কিনা তোমার পরিবারে ঘটে গেছে। আর আমি একজন মেয়ের বাবা হিসাবে এসব জানার পরে আমি কোন ভরসায় তোমার হাতে তুলে দেবো? স্যার, আমি আপনার কথা এটা বুঝেছি যে যদি আমার বাবা মাকে মিলিয়ে দিই তাহলে আমাদের বিয়ের ব্যাপারে কোনো অসুবিধা হবে না। আমি আমার বাবা মাকে মিলিয়ে দিলে আপনি আমাকে প্রিয়াকে দিয়ে দেবেন তো? আর যদি না মেলাতে পারো? পারবো। প্রিয়ার জন্য আমি সব কিছু করতে পারবো। আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি আমার বাবা মাকে নিশ্চয়ই মিলিয়ে দেবো। আই অবজেক্ট। প্রিয়ার সাথে তোর বিয়ে হবে, তাও এরকম একটা কন্ডিশনে? ইম্পসিবল। ও শিট। আবে ওর বাবার জানার দরকার তুই কিভাবে অ্যাডজাস্ট করতে পারবি। সেদিনকে গোবিন্দর বিয়েতে তুই নাক পর্যন্ত গিললি, আর জল শেষ হয়ে গেল বলে সোডা মিশিয়ে খেলি। সোডা যখন শেষ হলো রপে খেলি, আর তুই কিনা বলছিস অ্যাডজাস্ট। ও শিট। থাক, আর ঢোল পেটাস না। আমার ক্যারেক্টারের উপর কমপ্লিমেন্ট দিতে তোকে কে বলেছে? ও শিট। আবে তোর মতন এইরকম গুণবান জামাইয়ের শ্বশুর হতে কে চাইবে? এ শালা এখানে বসে বিয়ের প্যাকেজে ডিল করছে। শালা জামাইয়ের শেষে বাবা মা। আরে শালা পুরনো চিন্তাধারার লোক, ওনাকে কনভিন্স করা খুব কষ্ট। আবে 18 বছর হলো ডিভোর্স হয়েছে, এদেরকে একসঙ্গে না মিলালে বিয়ে হবে কি করে? ও শিট। সুপার আইডিয়া। প্রিয়া, প্রিয়া, আরে শোনো, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। প্রিয়া, আমাদের বিয়েটা কিভাবে ভালোভাবে হতে পারে সেই চিন্তা করছিলাম, কিন্তু সেই শালা কার্টুন সিচুয়েশনটাকে পুরো গড়বড় করে দিল। ইডিয়েট কোথাকার। দেখো প্রেম, নাটকবাজি করে বাবাকে ধোকা দেওয়া মানে আমাদের নিজেকে ধোকা দেওয়া, আমাদের ভালোবাসাকে ধোকা দেওয়া। বাবা আমাকে খুব ভালোবাসেন প্রেম, তোমার প্রতি ওনার মনে সেই রকম ভালোবাসা সৃষ্টি করতে হবে। আরে বাপরে, আমার প্রতি তোমার বাবার মনে? কেন? বাবা তো আমাদের দুজনের প্রেমকে অস্বীকার করেননি। স্বীকারও তো করেনি, বরং এমন একটা কন্ডিশনে এনে ফেলে দিলেন। সব বাবা মায়ের মতনই উনিও নিজের মেয়ের মঙ্গল চাইছেন, এতে তার ভুল কোথায়? তাছাড়া ওনার কন্ডিশনটা অসম্ভব বলে ভাবছো কেন? তুমি কি চাইলে তোমার ড্যাডি মামিকে এক করে দিতে পারো না? কি করে? প্রথমে ওনাদের মনোমালিন্যের কারণটা জানতে হবে। ঠিক আছে, তাহলে ড্যাডের কথা আমার উপর ছেড়ে দাও। ম্যামের কথা আমার উপর ছেড়ে দাও, ওকে? জীবনে অনেক কিছু ঘটনা ঘটে থাকে, যেটাকে ভগবানের ইচ্ছে বলে ধরে নিতে মানুষ বাধ্য। আর যা সব ঘটে যায় তাকে স্বপ্ন বলে ধরে নিয়ে মানুষ খুশিতে থাকে। কলেজের মধ্যে কেবল আমি কেন, সব মেয়েরাই আপনাকে ভালোবাসে। আপনাকে আমরা আদর্শ বলে ধরে নিয়েছি, কিন্তু আপনার জীবনে এইরকম একটা পেইনফুল পাস্ট আছে বলে আমার বিশ্বাস হয় না। জিজ্ঞাসা করলাম বলে কিছু মনে করলেন না তো ম্যাম? আরে না না, চাপা এই বুকের ভেতরের দুঃখটাকে প্রকাশ করে দিলে মনটা হালকা হয়ে যায়। তুই বেশ বড় হয়ে গেছিস না? তোর কাছে কোনো কথা লুকোনো আমি তোর মাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমার বাড়ির লোকের ইচ্ছের বিরুদ্ধে আমরা দুজন বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলাম। তোর মায়ের আমি একমাত্র সাহারা ছিলাম। সারা জীবন ভালোবাসার বন্ধনে থাকবো ভেবেছিলাম। সারা জীবন ওকে খুশিতে রাখতে চেয়েছিলাম আমি।
কোনো অভাব যেন সে অনুভব না করে, তার জন্য যথেষ্ট চেষ্টাও আমি করেছিলাম। খুব খুশিতেই আমরা ছিলাম। জীবনে কোনোদিন যে দুঃখ আসবে এ কথা কখনো ভাবিনি। চাকরিতে প্রমোশন হলো, ধীরে ধীরে দায়িত্বও বেড়ে গেল। ধীরে ধীরে আমাদের মধ্যে দূরত্বও বাড়ল। তথাপি ওকে খুশি করার জন্য কখনো অবহেলা করিনি। সবকিছু আমার কাছে ছিল, কিন্তু অবিনাশ আমার কাছে ছিল না। ভেবেছিলাম প্রেম জন্মাবার পর ও বদলে যাবে। তোর জন্ম হবার পরে আমার দায়িত্বও বেড়ে গেল। তোদেরকে কেবল খুশিতে রাখবার জন্য আমি সব কষ্ট হজম করে নিতাম। এটা কি আমার কোনো ভুল ছিল? আমি সুখ চাইনি, দুঃখ কষ্টকে ওর সাথে ভাগ করে নেব বলে প্রস্তুত ছিলাম। এমনটা ভাবা আমার কি ভুল ছিল? বাট একদিনও সে আমাকে বুঝতে চেষ্টা করলো না।